এই মেয়ে, তুমি আবার আসছো? বাবা, তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকের মায়ের সঙ্গে দেখা করে আসছি। ওরা সবাই একই কথা বলছে যে ও নাকি আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের পিছু ছাড়ছো না কেন? এত লোক কেন তোমার? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না। আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। কি করবে জানে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস আর এই বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক মানায়? ওর সঙ্গে কি তোমাকে মানায়? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। যেই সম্পর্ক সম্ভব না, সে সম্পর্ক টেনে তো কোনো লাভ নেই। তাহলে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়ে দিবি? বিয়ে যেহেতু হয়েছিল মা, ডিভোর্স তো দিতেই হবে। দেখ বাবা, আমি এটাকে দেখেছি, বিশ্বাস কর আমার খুব পছন্দ হয়েছে। যেমন ভদ্র সাম্য। বাবা আর একটা বার কি একটু চিন্তা করে দেখা যায় না? মানে আমি বলছি কি তাড়াহুড়া না, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ বাবা। অনেক ভেবে দেখছি মা, সম্ভব না। এই মেয়ের সাথে কোনোভাবে সংসার করা পসিবল না, সম্পর্ক রাখা পসিবল না। তাহলে কি কোনোভাবে সম্ভব না বাবা? না, সম্ভব না। তুমি এসব কথা কেন ওকে বলছো? তোমার ছোট্ট একটা ছেলে মানুষই ভুলের কারণে আমার ছেলে সারা জীবন কেন কষ্ট পাবে? টাকায় সব হয়ে গেল না? ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। কাল তুমি বস্তিতে যাবে, ওরা কত টাকা পয়সা চায় সেটা খুব ভালো করে জিজ্ঞাসা করবে। দেখো, ঘটনাচক্রে ওই মেয়েটা তোমার স্ত্রী হয়ে গেছে, আর ওই মেয়ের মা তোমার মায়ের বান্ধবী। অতএব টাকা পয়সা দিতে কোনো কার্পণ্য করো না। ঠিক আছে বাবা, আমি কালকে গিয়ে কথা বলবো।